যারা জুলাই যোদ্ধা তাদের মধ্যে তারা তো পোলাপান মানুষ, কেউ কেউ আমাদের ছেলেদের বয়সের, ঠিক না? তারা কিছু ভুল ত্রুটি করবে, তাদের বলায় কিছু ভুল হবে, তাদের দ্বারা কিছু অন্যায় হয়ে যেতে পারে, কম বয়স হতেই পারে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে এদেরকে মাথার তাজ বানিয়ে রাখতে হবে, কারণ এদের জীবনের ঝুঁকি নেওয়াতে আমরা এই সুন্দর বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা বলেন? এদের নিয়ে যারা সমালোচনা করবে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করবার জন্য, মনে রাখতে হবে এরা দেশের শত্রু, এরা স্বাধীনতার শত্রু, এরা পাশের দেশের বন্ধু। এরা এই বিপ্লব চায়নি, এই জন্য এই বিপ্লবীদের বিরুদ্ধে কথা বলে। এরা আমাদের কলিজার টুকরা সন্তান, এরা আমাদের ভাই। ভুল ত্রুটি থাকলেও আমরা এদের পাশে থাকতে চাই। এদের নিয়ে কেউ মন্তব্য করতে পারবে না। মুক্তিযোদ্ধা নিয়ে যদি কেউ মন্তব্য করে যে অমুক মুক্তিযোদ্ধা, কত লোকের গায়ে লেগে যায়, মিছিল করে, তো মুক্তিযোদ্ধা হইয়া কি উনি দেশ বিক্রি করে খেয়ে ফেলবে নাকি? এই বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধারা আর কিছু অরিজিনাল মুক্তিযোদ্ধারাও এমন আছে যারা বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে। তাই বলে মুক্তিযোদ্ধা বলে কি আমরা তার লুটপাটের বিরুদ্ধে বলবো না? ওখানে কথা বললে যে খেপে যান। আর ওদের রক্তের বিনিময়ে তো আমরা নতুন বাংলাদেশ পেলাম, এদের বিরুদ্ধে কথা বলেন কেন? আছে না নাই? এদের বিরুদ্ধে কথা বলা যাবে না, দোয়া করতে হবে, পরামর্শ দিতে হবে, সংশোধনী দিতে হবে। আর যারা কবরে চলে গেছে এদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দেয়। সবাই বলে আমিন। অথচ আমাদের কিছু স্বার্থপর অমানুষ এদেরকে টিটকারি মারে, আছে না নাই? অথচ 2 দিন আগে কেউ রাস্তায় নামতে পারেনি, এখন খুব বীর মুক্তিযোদ্ধা, আছে কিনা? আমাদের এই সময় দোয়া করা দরকার সেই ফিলিস্তিনের আমাদের মজলুম ভাইদের জন্য, বোনদের জন্য। বড় আফসোসের ব্যাপার, আসার সময় একটা নিউজ দেখে আসলাম যমুনা টিভির, জাপানের হিরোশিমা নাগাসাকিতে যেই বোমা ফেলা হয়েছিল, পারমাণবিক বোমা, তার চাইতে 6 গুণ শক্তিশালী বোমা নাকি এখন সেই ফিলিস্তিনের গাজায় নিক্ষেপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরে আছেন কিভাবে জানি না আমরা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ইসরায়েলি জালেমদেরকে এই জমিন থেকে তুমি মুছে দাও, আমিন। এদের মনে হয় যেন এখন পারমাণবিক বোমা, তারপরে রাসায়নিক বিভিন্ন জিনিস টেস্ট করার ক্ষেত্র হয়ে গেছে গাজা। আল্লাহ তাআলা যেন এই গাজাবাসীকে হেফাজত করেন এবং গোটা মুসলিম মিল্লাতকে যেন এক করে দেন, এক করে দেন। ইরান যেভাবে ভূমিকা পালন করেছে, সামনে সেরকম ভূমিকা যেন মুসলিম জাহান পালন করতে পারে এবং এর মাধ্যমে যেন আল্লাহ পাক এই ফিলিস্তিনকে সামনে রেখে গোটা মুসলিম উম্মাহ এক হয়ে গোটা দুনিয়ার ইসলামের বিজয় যেন করতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরা রোমের 54 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম হলো রোম। কি নাম? রোম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দি'ফিন, আল্লাহ তাআলা তোমাদেরকে অত্যন্ত দুর্বল জায়গা থেকে সৃষ্টি করেছে। তোমরা ছিলে অত্যন্ত দুর্বল। এই যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আমরা যাদেরকে লালন পালন করি, একেবারেই দুর্বল। আমরা খাবার না দিলে জায়গায় চিল্লাইতে চিল্লাইতে মারা যাবে, কিন্তু জায়গার থেকে উঠে যাইতে পারবে না, ঠিক কি না? তাহলে আমাদের সবার, আমরা যারা এখন বড় বড় সমাজের প্রভাবশালী, আমরা এরকম ছিলাম কি না? এই অবস্থা থেকে যদি আমাদের পিতামাতা আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিত, কিছু বলার ছিল নাকি? কতক্ষণ কান্না করলে বাচ্চারা আর কান্নাও করতে পারে না, কান্না করার যে শক্তিটা সেটাও তো হারিয়ে ফেলে, ঠিক না? ওই অবস্থা থেকে আমাদেরকে এই শক্তি কে দিয়েছেন? দাড়ি পাকা পর্যন্ত হায়াতটা কে দিলেন? সুস্থ হায়াতটা কে দিলেন? সমাজে এমন অনেক মানুষ তো আছে যারা সুস্থ না, কিচ্ছু চায় না, আল্লাহ শুধু সুস্থ বানাও, আর কিছু চায় না। আপনি জিজ্ঞেস করেন তাকে গিয়ে, ভাই কত কোটি টাকা হইলে তুমি খুশি? কতটা প্ল্যাট হইলে তুমি খুশি? কতটা প্লট হইলে তুমি খুশি? তাকে আপনি যত অফার করেন সে বলবো আমি বেঁচে থাকলে খুশি। আছে কিনা বলেন তো? টেস্ট করতে চান? ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যাবেন, গিয়া ওখানে যারা মৃত্যুর সাথে কি বলে যে মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তাদেরকে গিয়া প্রশ্ন করেন যে আপনি কয় টাকা হইলে খুশি? সে বলবে আমি বাঁচলে খুশি। কিন্তু আমরা যারা বেঁচে আছি আমরা আল্লাহর উপর খুশি না, আমাদের আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, ঠিক কিনা বলেন?
বিপদ বললে মানুষেরা দুর্বল হয়, আল্লাহর কাছে বিনয়ী হয়, আর বিপদ কেটে গেলে মানুষগুলো অহংকারী হয়ে যায়। সেটা আমাদের বাংলাদেশে ইদানিং অনেক বেশি দেখা যাচ্ছে। যারা দুদিন আগে মাজলুম ছিল এরা এখন জালেমের কাতারে অবতীর্ণ হয়েছে। এরা এখন থানায় গিয়ে হামলা করে, কিন্তু যখন জুলুম হয়েছিল ওই জুলুমের সময় থানায় গিয়ে আক্রমণ করে, তখন কিন্তু কোন আসামি মাজলুম লোককে চিনে আনতে পারে নাই। এখন সাদাবাজ চিনাই আনে, ঠিক কিনা বলেন? এখন থানায় গিয়ে হামলা করে, কিন্তু যখন বালুর ট্রাক দাঁড় করায় রাখছিল ওইটা কিন্তু সরাইতে পারে নাই। এখন দৈনিক গুনে 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 দৈনিক দর্শন চলে, লুটতরাজ চলে, এরপরে সাদাবাদি চলে। এরপরে গত সপ্তাহে বলছি না, এবার ফতোয়া দেয় কি জানেন? ওই জালেমরা আমাদের যেটা বলতো, আমাদের টুপি নিয়ে টিটকারি মারতো, হুজুরদের পাঞ্জাবি নিয়ে টিটকারি মারতো, দাড়ি নিয়ে টিটকারি মারতো। ওরা বলতো এগুলা খুলে ফেলেন, এরাও আমাদেরকে বলে এখন এগুলা খুলে ফেলেন। ওই আপনারা এখন গীবত করেন, এগুলা গীবত না? কোন জালেমের বিরুদ্ধে কথা বলা গীবত নয়, গীবতের সংজ্ঞাও জানে না। সব ধর্ম ব্যবসায়ী ধর্মরে ব্যবহার করে। গীবতের সংজ্ঞা জানেন নি আপনি? ধর্মকে ব্যবহার করে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা এমন বাংলাদেশ চাই না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা কথাও শত্রুতা নিয়ে কারোর বিরুদ্ধে বলার জন্য বলি না। এতগুলা তাজা প্রাণ, যার গিয়েছে সে বুঝে, যার সন্তান হারিয়েছে সে বুঝে, যে হাত দিয়েছে সে বুঝে, যে পা দিয়েছে সে বুঝে। এই সব ত্যাগের বিনিময় আমরা ইসলামের বাংলাদেশ চাই, নিরাপদ বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। এগুলা না হলে আবার যুদ্ধ হবে। কিন্তু আমরা এগুলাকে ছাড় দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কোন জায়গা থেকে? দুর্বল জায়গা থেকে। কোন জায়গা থেকে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল জায়গা থেকে, তারপর দুর্বলতার পরে তোমাদেরকে শক্তি দান করেছি। আল্লাহ আগে দুর্বল বানাইছে, তারপর শক্তি দান করেছেন। এই শক্তির পরে তোমাদেরকে আবার দুর্বল এবং বৃদ্ধ করে দেবেন। তিনি যা চান সৃষ্টি করেন, আর তিনি সব কিছু জানেন, সব কিছুর উপর তিনি শক্তিশালী। আল্লাহ পাক এখানে বুঝালেন তোমাদেরকে প্রথমে দুর্বল করে বানাইছি, তারপরে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আবার শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি। আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বল বানাবো, মানে বুড়াকালে আবার দুর্বল। তাহলে জীবন শুরু হয়েছে একটা দুর্বলতা দিয়ে, আবার জীবনটা শেষ হবে আরেকটা দুর্বলতা দিয়ে, ঠিক কি না? কিন্তু আমার মুসলমান ভাইরা, মাঝখানে সময়টা আল্লাহ কি করছেন? আমাদেরকে শক্তি দিয়েছেন। এই সময়টাকে বলা হয় যৌবনকাল। কি কাল? যৌবনকাল। এই যৌবনকালের গুরুত্ব কম না বেশি? যৌবনকালের গুরুত্ব অনেক বেশি। যৌবনকালের ব্যাপারে প্রত্যেকটা নবী কথা বলেছেন, প্রত্যেকটা রাসূল কথা বলেছেন। স্বয়ং আল্লাহ পাক এই যৌবনকালের গুরুত্বটা, সময়টাকে মেনশন করে আল্লাহ পাক এখানে কথা বলতেছেন। এটা সাউন্ডটা ঠিক করো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালের ব্যাপারে আমাদেরকে বললেন, এই যৌবনটা তোমাদেরকে হাদিয়া হিসাবে দিয়েছি, যৌবনটা তোমাদেরকে উপহার হিসাবে দিয়েছি। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই ওই সমস্ত যুবকদের কথাকে কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন, সূরা কাহাফ থেকে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে সত্যিকারের ঘটনা শোনাচ্ছি। তারা কয়েকজন যুবক ছিল এবং তাদের রবের ওপর ঈমান এনেছিল। আমি তাদেরকে সঠিক পথে চলার সক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম, সুবহানাল্লাহ। এখানে আসহাবে কাহাফের কথা বলা হয়েছে। জালেম বাদশা দাকিয়ানুস তিনি যখন জুলুম করেছেন, ওই জুলুম থেকে বাঁচবার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যখন তারা টিকে উঠতে পারছিল না, হেদায়েতের রাস্তায়, ঈমানের রাস্তায় চলার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যখন আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গী হলেন, আল্লাহ তাদের সাহায্যকারী হলেন, আল্লাহ তাদেরকে 900 বছরের অধিক সময় ঘুমের মধ্যে বাঁচিয়ে রাখলেন, সুবহানাল্লাহ। বিশাল এক ঘটনা, সূরা কাহাফ। সময় থাকলে একটু পড়ে দেখবেন বাড়িতে গিয়ে। আর এখন তো সুযোগ আছে, যদিও অনলাইনে গুগলে অনেক সঠিক তথ্য পাওয়া যায় না, তবে একটু মেধা থাকলে সঠিকটা আবার বের করা যায়। গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। এই আসহাবে কাহাফের ইতিহাস, তাফসীর, ঘটনা, এটা একটু বের করবেন, পড়বেন, খুব চমৎকার ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এই ঘটনাটাকে এক্সাম্পল হিসাবে পেশ করছেন
যে আমার পথে যদি কেউ চলতে চায় আমি তাদেরকে না খাওয়াইয়াও বাঁচায় রাখতে পারি, আমি তাদেরকে শত শত বছর বাঁচায় রাখতে পারি, আমি তাদেরকে রহমত দিয়ে ইতিহাস বানাতে পারি, আমি তাদেরকে কোরআনের আয়াত বানাতে পারি। তাদের কেউ বুড়া ছিল না, সবগুলা জোয়ান ছিল। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় জোয়ান কালের গুরুত্ব কম না বেশি? বুড়াকালে একটা লোক ধর্ষণ করতে পারবে, সাদাবাজি করতে গেলে ঠ্যাঙ্গের গিরা ভাঙ্গা ফেলাবে না, তারপরে আকাম করতে গেলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না? বুড়াকালে মানুষ সম্পদের লোভ তাদের কমে যায় না? তাইলে বুড়াকালটা ইবাদত করলেও গুরুত্ব কম, অপরাধ করলেও গুরুত্ব কম। কিন্তু জোয়ানকাল ইবাদত করলেও এটার গুরুত্ব বেশি, মর্যাদা বেশি, আবার পাপ করলে সেটারও গুরুত্ব বেশি, মর্যাদা বেশি। আমার মুসলমান ভাইয়েরা, এই কারণে এই যৌবনকালটা আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। গত কয়েক জুমা আগে আপনাদের মনে আছে না, আমি হাত তুলতে বলছি যে 60 বছরের উপরে এইখানে একজনও নাই, তাও 50 তো আমি বলি নাই, সব 60-এর নিচে। তার মানে মোটামুটি বলতে গেলে সব যুবকের কোঠায় আছে এখনো। বুড়া হওয়ার আগে মানুষ মারা যায় এখন, দেখছেন অবস্থা? বুড়া হয় না, বুড়া হওয়ার আগেই মারা যায়। আমার প্রিয় ভাইরা, নবীরা সবাই যুবক ছিলেন, যৌবনকালে নবুয়ত পেয়েছেন। এদের ব্যাপারে আমরা সবাই জানি, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি ছিল? পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবক বয়সে, তরুণ থেকেই শুরু করেছেন আন্দোলন। এই যৌবনের এই পুরা সময়টা অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, অন্যায়ের বিরুদ্ধে। এবার আমাদের বাংলাদেশের সাথে মিলান তো, আমাদের বাংলাদেশি মানুষেরা ধার্মিক হয় কখন? বুড়াকালে, যখন আর হাত পা চলে না, যখন বউয়ের কাছে দাম নাই, নাতি নাতকুরের কাছে দাম নাই, সমাজ তারে অচল মাল হিসাবে গণ্য করেছে, ঠিক ওই সময় গিয়া মসজিদে বসে থাকে। আছে না নাই? ওই সময় গিয়া মসজিদে বসে থাকে। মুসলমান ভাইয়েরা, মসজিদে ওই সময় যাওয়ার সময় নয়। যখন শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, তখন যাওয়ার সময়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের পিতা বানানো হয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাকে মুসলিম জাতির পিতা কেন বানানো হলো? তার যৌবনকালটা আমাদের জন্য আইডল, তার শিশুকালটা আমাদের জন্য আইডল, তার বুড়াকালটাও আমাদের জন্য আইডল। কারণ বাবা তিনি যিনি আইডল হয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দিনের কাজ শুরু করলো, শিরকের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, তার বাবা যখন মুশরিক ছিল, তার বাবার মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলো। তার বাবা সরকারি উচ্চপদস্থ বড় কর্মকর্তা, এই সরকারের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বললো, কথাগুলা সরকারের বিরুদ্ধে গেছে না যায় নাই? নমরুদের বিরুদ্ধে গেছে কিনা? নমরুদ হলো মূর্তি পূজার সর্দার, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো এটার বানানেওয়ালা, শিল্পমন্ত্রী। কথা বুঝেন? তাহলে কথা যা বলে সব সরকারের বিরুদ্ধে গেছে না যায় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ কি আদর্শ না? আমাদের আদর্শ কি না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম একবারে জন্মগ্রহণ করার পরে কিশোর থেকে যা বলা শুরু করছে সবগুলা সরকারের বিরুদ্ধে। এখন তো কয় হুজুর সরকারের বিরুদ্ধে ওয়াজ করেন কেন আপনারা? সরকারের বিরুদ্ধে ওয়াজ করবো না, আমরা ইব্রাহিমের সন্তান। যেই সরকার অপরাধ করবে সব সরকারের বিরুদ্ধে কথা হবে। যদি আপনি ইব্রাহিমের সন্তান হন, আপনার গায়ে লাগবে না। আর যদি ইব্রাহিমের সন্তান না হয় অন্য কারো সন্তান দাবি করেন, তাইলে আপনার ওয়াজ গায়ে লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম সরকারের বিরুদ্ধে অ্যাকশনে গেলেন। অ্যাকশনে যাওয়ার পরে কি হলো? সরকার কি করলো? সরকারের লোকেরা কি করলো? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, তাকে পুড়িয়ে ফেলো এবং সাহায্য করো তোমাদের উপাস্যদেরকে, যদি তোমরা কিছু করতে চাও, যদি তোমরা এই আন্দোলনে সফল হতে চাও, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ায়া ফেলো। সরকারের বিরুদ্ধে কথা বললে ঝুঁকি আছে না নাই? ভাষা দেখেন না? সরকারের বিরুদ্ধে কথা বললে ঝুঁকিটা কত বড় আসতে পারে, ওই কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বলছে। সরকারের বিরুদ্ধে কথা বলতে সাবধান, বিরুদ্ধে কথা বললে খবর আছে, কি হইতে পারে? কয় আগুনে পোড়ায় ফেলতে পারে। এখন আগুনে পোড়ানো কি বাংলাদেশে হয় না? সাভারের ঘটনা আপনাদের মনে নাই? শহীদ ইয়ামিনের কথা আপনাদের মনে নাই? এরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল। তাহলে জালেম সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে তোমাকে পোড়ানো হতে পারে, এটা এখন না, কিয়ামত পর্যন্ত। এক একটা আয়াত জীবন্ত। আমরা এখান থেকে লেসন নেই না, চিন্তা করি না। আসলে আল্লাহ পাক এই আয়াত আমাদেরকে তাহলে কেন শোনাচ্ছে বলেন? কোরআনে কোনো অপ্রয়োজনীয় আয়াত আছে?
তো আল্লাহ আমাদেরকে এই গল্পটা কেন শোনাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল, ওই সরকার কি করছে? তারে পোড়ায় ফেলার পরামর্শ সরকারকে লোকজন দিয়েছে, আর সরকার ওই 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 পরামর্শ অ্যাকসেপ্ট করেছে। এইটা আমাদেরকে শোনায় লাভ কি? প্রশ্ন না? কেন শোনাচ্ছেন? শুনে লাভ কি? আল্লাহ বুঝায়, ও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা, তোমাদের জন্য ঘটনা এটা ঘটতে পারে, এজন্যই আল্লাহ আমাদের শোনায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু এবার আল্লাহ মুমিনদেরকে আশ্বস্ত করছেন, ও মুমিনরা, তোমরা জালেম সরকারের বিরুদ্ধে কথা বললে তোমাদেরকে পড়ায়া ফেলবে, আর আমি আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখব। বিষয়টা এরকম নয়। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। সুবহানাল্লাহ। তাইলে জালেমরা আগুনে ফেলবে, আল্লাহ কি বসে থাকে নাকি? এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পথে শহীদি মৃত্যু একটা মানুষকে পিঁপড়া কামড় দিলে যেই ব্যথা পায়, শাহাদাতের মৃত্যুতে এই ব্যথাও নাই। ওই নমরুদের গোষ্ঠী ভাবছে এভাবে তাকে আগুনে জ্বালাচ্ছে এতদিন ধরে, ইব্রাহিম তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তার শেষ বয়সে তার সন্তান নাতি নাতনিদের কাছে গল্প করে বলছেন যে আমি আমার জীবনের সবচাইতে আরামের সময়টা পার করেছি যখন আগুনে ছিলাম। তাহলে একজনের কাছে আগুন মনে হয়, আরেকজনের কাছে এয়ার কন্ডিশন। আপনার আমার কাছে মনে হতে পারে হাত দিয়েছে, পাও দিয়েছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে ছুটি চাচ্ছেন, একটু বাড়ি যাব, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি আমার মায়ের কাছে দোয়ার জন্য যাব। কি দোয়া? আমি যেন কি বলে যে শাহাদাতের ব্যাপারে দোয়া করতে গেল, কিংবা তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, ওদিকে দেখায়া বললেন এই যে যুদ্ধের ময়দানে যাচ্ছে, তাদের কান কাটতেছে, হাত কাটতেছে, নাক কাটতেছে, এই জন্য দোয়া আনতে যাবে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুবাইর, তুমি যদি শহীদই হয়ে যাও, তোমার হাত কাটছে, কান কাটছে, রগ কাটছে, তাতে তোমার সমস্যা কি? ছাগল জবাই হয়ে যদি যায়, ওই জবাইয়ের পরে তারে দিয়ে কি কাবাব বানাবে, নাকি তারে দিয়ে ভুনা করবে, নাকি তারে দিয়ে ঝাল কিছু পাক করবে? ওটা ছাগলের জানার দরকার আছে নাকি? তুমি ওই দিকে তাকাও কেন? ওইটা নিয়ে চিন্তা করছো কেন? তুমি যদি শহীদে হয়ে যাও, তোমার হাত কাটলো না রগ কাটলো না কি করলো, ওইদিকে তাকাবার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের চর্মচক্ষে আমরা যা দেখি, মানুষগুলো কত কষ্ট পায়, বিশ্বনবী বলে তাদের এই মৃত্যুতে তারা একেবারে একটা পিঁপড়া কামড়ের ব্যথাও পায় না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে আল্লাহর দিনের পথে জিহাদ করে মৃত্যুবরণ করার তামান্না থাকতে হবে। যার ভিতরে এই মৃত্যু আল্লাহর দিনের পথে শহীদ হওয়ার তামান্না থাকে না, আল্লাহ তাকে মুমিনের মরণ দেয় না, তার মরণ হয় মুনাফিকের মরণ। কিসের মরণ? আমাদের কাছে এই রাস্তাটা ভয়ের মনে হতে পারে, কষ্টের মনে হতে পারে। হ্যাঁ, এটা ভয়ের রাস্তা, এই জন্যই তো এটা জান্নাতের রাস্তা। এটা কষ্টের রাস্তা, এই জন্যই তো জান্নাতের রাস্তা। আবার রাসূল অভয় দিয়ে আমাদেরকে বলছে, ও আমার উম্মতেরা, তোমরা ভয় পাওয়ার দরকার নাই, তোমরা যত কষ্ট ভাবছো এই রাস্তা এত কষ্টের না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত মজলুম মুজাহিদদের অন্তরে সাকিনা নাজিল করে, রহমত নাজিল করে, বরকত নাজিল করে। এজন্য 12 বছর জেলখানায় থাকলেও শারীরিক কষ্ট আছে, মনের দিক থেকে 100% প্রফুল্ল। সুবহানাল্লাহ। এটা কেন? আল্লাহ তাদের অন্তরের ভিতরে সাকিনা নাজিল করে, রহমত নাজিল করে, বরকত নাজিল করে দেয়। এজন্য আপনার কাছে জেলখানায় না যাইয়া কষ্ট মনে হয়, কিন্তু যে গেছে কষ্ট করেছে ওর অন্তরে প্রশান্তি, ওর কাছে কষ্ট নাই। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের এই গোটা জীবনটা, যৌবনটা ইসলামের বিরোধী যে শক্তি ছিল, সরকারের বিরুদ্ধে যে ইসলাম বিরোধী শক্তি ছিল, সরকার ছিল, তার বিরুদ্ধে কাটিয়ে দিলেন। ঠিক বিপরীত পাশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোটা যৌবনের সময়টা ইসলামের জন্য দিলেন। সুবহানাল্লাহ। নাকি বুড়াকাল? যৌবনকাল। প্রত্যেকটা ঘটনা যৌবনের ঘটনা। আল্লাহ পাক বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। দুই ভাই মিলে ওই ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ পাক বললেন, সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে গিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দাও। সুবহানাল্লাহ।
তাইলে জালেমের কাছেও কিন্তু ভদ্র ভাষায় দাওয়াত দিতে হবে। আপনি ওই লোক অপরাধ করেছে বিদায় আপনিও অপরাধ করবেন। সে আপনারে গালি দিয়েছে, আপনি গালির জবাবে গালি দিবেন। সে আপনাকে মিথ্যাচার করেছে, আপনি তার জবাবে মিথ্যাচার করবেন। এটা হতে পারে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি একটা বিষয় বড় কষ্ট লাগে, মাঝে মাঝে দেখি, অবাক লাগে, বাংলাদেশের মানুষ এই 2 পয়সার ক্ষমতার লোভে মিথ্যা তহমত একে অপরের বিরুদ্ধে দেয়। বিশেষ করে ফেসবুক আসার পরে কি পরিমাণ কবিরা গুনাহ আমাদের হচ্ছে। মিথ্যা মিথ্যা কথা আমরা একে অপরের বিরুদ্ধে বলি আমার দলটাকে বড় বানাবার জন্য। আছে না নাই? তবে এই কাজ যদি কোনো আলেম ওলামা করে তাইলে কি গুনাহ হবে না? কোনো ইসলামী দলের লোকেরা করলে গুনাহ হবে না? সবার জন্য গুনাহ হবে। আপনি কার জন্য জাহান্নামে যাচ্ছেন? কারো বিরুদ্ধে মিথ্যা তহমত আপনি পোস্ট করবেন না, মিথ্যা কথা ছড়িয়ে দেবেন না, আইডিয়া করে কারো বিরুদ্ধে কথা বলবেন না, আইডিয়া করে কোনো নেতার বিরুদ্ধে কথা বলবেন না, আইডিয়া করে কোনো দলের বিরুদ্ধে কথা বলবেন না। দুনিয়ার এই সমস্ত কারণে নিজের জাহান্নামী বানাবেন না। যা জানেন না চুপ করে থাকেন। মান সাকাতা না যা, রাসূল বলেন যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। আপনার আমার কি সকল ব্যাপারে জ্ঞান আছে? আছে নাকি? তা আপনি সব ব্যাপারে কথা বলতে যান কেন? যা জানেন না তা নিয়ে বলতে যান কেন? যেই নেতারে জীবনে চিনেন না তার বিরুদ্ধে কথা বললেন কেন? আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? পরের হক মাপ পাওয়া যাবে না। এই জন্য যেই ব্যাপারে আমার জ্ঞান নেই আমি চুপ করে থাকবো। কি করে থাকবো? চুপ করে থাকবো। আমি এই ব্যাপারে মন্তব্য করব না। আমার একটা মন্তব্য আমার জান্নাতের গন্তব্য ঠিকিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা জান্নাতের গন্তব্যে যারা যেতে চাই তারা বেহুদা কারো ব্যাপারে সমালোচনা, বেহুদা মন্তব্য, মিথ্যা মন্তব্য করব না। আল্লাহ হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক বললেন 2 ভাই মিলে যাও ওই ফেরাউনের কাছে। 2 ভাই মিলে কি ভাষায় কথা বলো? কওলাল লাইয়িনা, নরম নরম কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এখান থেকে হয়তো হেদায়েত নিতে পারে, নসিহত গ্রহণ করতে পারে, আমারে ভয় পাইতে পারে, তার কাছে একটু যাও। তার মানে আমরা মাঝে মাঝে ভাবি আল্লাহ এখানে কি বলছেন? একটা সম্ভাবনা বলছেন। লাআল্লাহ শব্দটা আরবিতে সম্ভাবনার জন্য ব্যবহার হয়, যে হয়তো হেদায়েত হইতে পারে, হয়তো আমারে ভয় করতে পারে, সম্ভাবনা আছে। তাইলে যত বড় জালেম হোক তাকেও ইসলামের দাওয়াত দেয়া দরকার, সেও ভালো হতে পারে। আমরা অনেক সময় বলি ওরে ওর কাছে যাওয়ার দরকার নেই, বলি কি বলি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল্লাহ শব্দ দিয়া বলছে ওর কাছে যাও, হেদায়েত হইলেও হইতে পারে। তাহলে যত বড় জালেম হোক তার কাছেও দাওয়াত নেওয়ার দরকার আছে না নাই? অনেক সময় আমাদেরকে, আমরা যখন বিভিন্ন জালেমদের সাথে কথা বলি, জালেমদের মধ্যে যারা চিহ্নিত জালেম আমরাও হয়তো তাদের কাছে যাই না, কিন্তু যারা ছোটখাটো জালেম আছে আমরা তাদেরকে দাওয়াত দেই। দাওয়াত দিতে গেলে নামাজের দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই, হাদিসের দাওয়াত দেই। পাশের লোক আরেকজন কয় হুজুর তো বেশ হইয়া গেছে, জামু কই? কথা কি বুঝেননি? কি কয়? হুজুর তো বেশ হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, যত বড় জালিম হোক তাকে ইসলামের দাওয়াত দিতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে এভাবে আল্লাহ পাক কোমল কথা বলার জন্য বলেছেন। এবার এরপরের ঘটনা আল্লাহ পাক বলছেন, ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। উভয়কে বলল, হে আমার রব, আমাদের ভয় হয় সে আমাদের সাথে বাড়াবাড়ি করতে পারে। আল্লাহ কয় ওর কাছে যাও, নরম কথা কও। এবার এই মুসা আলাইহিস সালাম তার ভাই, তারা বলছে আমাদের ভয় হয় সে আমাদের সাথে বাড়াবাড়ি করতে পারে, আমাদের সাথে চড়াও হতে পারে। আমাদের কি হয়? ভয় হয়। কিন্তু গেছে না যায় নাই? তাহলে মনে মনে একটু ভয় হইতে পারে। এই চেয়ারম্যানরা ইসলামের দাওয়াত দিতে গেলে, নামাজের দাওয়াত দিতে গেলে মাইর খাওয়া লাগতে পারে। আল্লাহ কয় তারপরেও যাও। ভয় হয়, চড়াও হতে পারে, সম্ভাবনা আছে তোমাদেরকে মাইর দেওয়ার, তারপরেও তার কাছে যাও। আল্লাহ পাক এবার অভয় দিচ্ছেন, ক্বালাত লা তাখাফা ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহ পাক রব্বুল আলামিন অভয় দিয়ে বললেন, ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি সব কিছু শুনছি আর দেখছি। আমি তোমাদেরকে পাঠায়া দিয়া চুপ করে থাকি নাই, চোখ বন্ধ করে থাকি নাই, আমি তোমাদেরকে পাঠালাম, তোমাদের সাথে আছি, আমি সব কিছু শুনি এবং দেখি। সুবহানাল্লাহ। তার মানে যদি চড়াও হয় তোমরা ভয় পাইও না, আমি সাথে আছি, নগদ সিদ্ধান্ত নেব, আমি সাথেই আছি, আমি দেখতেওছি, আমি শুনতেওছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন নাকি? আমরা একদিন পুরা জীবন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম
একজন পয়গাম্বর। এই পয়গাম্বরেরও শিশুকাল থেকে সেই পুরা যৌবনকালটা ইমানি পরীক্ষায় গেল। একজন পয়গাম্বরের নামে আল্লাহ পাক একটা সূরা দিলেন, সুবহানাল্লাহ বলে। আর কোন পয়গাম্বরের নামে সূরা আছে? কোরআনুল কারীম এত জামে মানা কিতাব, কত ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে বিশাল ইতিহাস আল্লাহ পাক বর্ণনা করে, এত জামে মানা কিতাব, অথচ গোটা একটা সূরা একটা নবীর নামে দিয়ে দিয়েছে। তার মানে কি? কত গুরুত্বপূর্ণ। ও বাংলার যুবকেরা, তোমাদের জন্য ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে তোমাদের জন্য আদর্শ রয়েছে, লেসন রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এটার গুরুত্ব বুঝাতে গিয়ে একটা সূরা একজন নবীর নামে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। গোটা সময়টা তার জীবনের ষড়যন্ত্রে গেল। শুরুতে ষড়যন্ত্র হলো তার ভাইদের পক্ষ থেকে। তাহলে আমরা যারা আল্লাহর জান্নাত চাই, আমাদের ষড়যন্ত্র বাইরের লোকেরা করবে এটা পরের কথা। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমার আপনার ঘর থেকে হতে পারে কি পারে না? আমার বাবা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, আমার আপন ভাই ষড়যন্ত্র করতে পারে। ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইরা ষড়যন্ত্র করেছে। কোন ভাই? একেবারে কাছের রক্তের, একই বাবা, ওই ভাইরা ষড়যন্ত্র করেছে। এর দ্বারা বোঝা যায় একই বাবার সন্তান হলেও আপনার ভাই আদর্শিক কারণে আপনার মাথায় বাড়ি দিতে পারে, আপনারে খুন করতে পারে। খুন করার চেষ্টা করছে না করে নাই? সে বলছে নেকড়ে বা খেয়ে ফেলছে। তাহলে খুন করার চেষ্টা তারা করেছে, এটা একদিক থেকে। এরপরে কদিন পরে রাষ্ট্রীয় ষড়যন্ত্র আছে না নাই? আর ওই ষড়যন্ত্রটা হলো নারী কেলেঙ্কারি। কি কেলেঙ্কারি? ইউসুফ আলাইহিস সালামকে এভাবে জেলখানায় ঢুকা রাখলো। মামলা কিসের মামলা? আরে বলেন না, নারী আরো ক্লিয়ার করে বলেন। দর্শনের মামলা। কিসের মামলা? ইউসুফ আলাইহিস সালাম দর্শনকারী ছিল? আজকের যুগে যারা ইসলাম প্রতিষ্ঠার কাজ করবে, মনে রাখতে হবে ওই সূরা ইউসুফ গল্প শোনাবার জন্য আল্লাহ শোনাচ্ছে না। সূরা ইউসুফ দিয়ে আল্লাহ বুঝায় আজকের দিনের দায়ীদেরকে মিথ্যা দর্শনের মামলা দিয়া ওই জেলখানায় ঢুকায় রাখতে পারে, এবং এটা করেছে। মালয়েশিয়া এখন যিনি ক্ষমতায় আছেন, আনোয়ার ইব্রাহিম, কত গুছালু রাষ্ট্র। এই আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার ইসলামী বিপ্লবের জন্য গোটা জীবন চেষ্টা করেছেন, কাজ করেছেন, অথচ তাকে দর্শনের মামলায় আগের শাসক কি বলে যে তাকে জেলখানায় ঢুকিয়ে রেখেছে। কিসের মামলা? দর্শনের মামলা। যেই লোকেরা দর্শনের বিরুদ্ধে আইন পাশ করার আন্দোলন করে, যেই লোকেরা দর্শনের বিরুদ্ধে আজীবন বিবৃতি দেয়, যেই লোকেরা দর্শন বন্ধ করবার সংগ্রাম করে, তাদেরকে দর্শনের মামলা দেয়। বাংলাদেশে দেখেছেন না, যেই আল্লামা আজীবন বেপরদা দর্শন লুটতরাজের বিরুদ্ধে কথা বলেছে, ওই আল্লামাকে এই একই মামলায় জেলখানায় ঢোকা রাখছে। আপনারা কি মনে করেন এগুলো এমনি এমনি ঘটেছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানে এমন ঘটনা কিয়ামত পর্যন্ত যুগে যুগে যেই সমস্ত আলেম ওলামারা এই কাজের সাথে দিনের সাথে সম্পৃক্ত থাকবে, তাদেরকে এই ঘটনা ঘটাবে। আল্লাহ বুঝায়, ও বাংলার যুবকেরা, হতাশ হওয়ার কারণ নাই। নবীকে দর্শনের মামলা দিছে, তুমি আর কেডা? কথা বুঝেন নাই? নবীকে দর্শনের মামলা দিছে। নবী কি নগদে প্রমাণ করতে পেরেছে আমি দর্শনকারী না? পারে নাই। জেল খাটছে না কাটে নাই? নাকি পরের দিন জামিন হয়ে গেছে? জামিন হয় নাই। ওই মিথ্যা অপবাদ নিয়ে বছরের পর বছর জেলখানায় ছিল, জামিন হয়নি। জামিন হয়নি। আল্লাহ নবীদেরকেও পরীক্ষা থেকে মুক্ত করেননি। আজকের আলোচনা যুবকদের নিয়ে, যে প্রত্যেকটা নবী রাসূল যৌবন বয়সটা আল্লাহর দ্বীনের পথে এই কঠিন পরীক্ষাগুলো দিয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নিজে যৌবন বয়সটা 40 বছর থেকে আগের সময়টা, নবুয়তের আগের সময়টা সমাজের জন্য বিলিয়ে দিয়েছেন, এবং 40 থেকে আমৃত্যু পর্যন্ত গোটা সময়টা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় সময় কোনটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আরশের ছায়ায় 7 ব্যক্তি জায়গা পাবে। 1 নাম্বার ব্যক্তি হলো ইমামুন আদিলুন, 2 নাম্বার ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 1 নাম্বার ব্যক্তি ন্যায় বিচারক, 2 নাম্বার ব্যক্তি ওই যুবক যে তার যৌবনকালটা আল্লাহর গোলামিতে কাটায়, আল্লাহর ইবাদতে কাটায়। সুবহানাল্লাহ। কোন বুড়া যদি আল্লাহর গোলামিতে জীবন কাটায়, নাই এখানে কিছু। এই জন্য কোনো অফার প্রযোজ্য নহে। উল্টা পাল্টা রিচার্জ করলে অফার পাওয়া যায় নাকি?
নির্দিষ্ট পরিমাণ রিসার্চ করতে হয়, অফার মিলতে হবে, নাইলে আপনি সেই সুবিধা পাবেন না। তাহলে বুড়াদের জন্য এই হাদিসে কোনো অফার নাই। অফার কার জন্য? যুবকদের জন্য। তাহলে ইবাদত যৌবনকালে করতে হবে, বুড়াকালে তো করবেন, ওটা বোনাস, ওটা বোনাস। যৌবনকালের ইবাদত দিয়ে জান্নাত এবং জাহান্নামের বিবেচনা হবে। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা ছিল তারা জোয়ান ছিল না বুড়া ছিল? জোয়ান ছিল, সব যুবক। আর বুড়ারা কি করেছে? প্যাচ লাগাইছে। আজকের সমাজেও একটা শ্রেণী বুড়া আছে যারা প্যাচ লাগায়। রাগ করেন না আবার, ভালোমন্দ তো আছেই, কিন্তু প্যাচ লাগানোর ক্ষেত্রে বুড়ারা কিন্তু দারুণ উস্তাদ। শক্তি তো কুলায় না, কিন্তু মাথা এখনো ঠিক আছে। কেমনে প্যাচ লাগান যায়? রাসূলের বিরুদ্ধে বুড়ারা প্যাচ লাগাইছে, আর জোয়ানরা কি করছে? সংগ্রাম করেছে। জোয়ানরা রক্ত দিয়েছে, আজীবন মসজিদের কাছে দিয়েও হাঁটে না। এখন বুড়াকালে মসজিদে গিয়া বসছে, পোলাফান ঢুকলে খেটখেট করে, লাইট একটা দিলে খেটখেট করে, ফ্যান দিলে খেটখেট করে। আসেনি এরকম মুরব্বী? আপনাদের এলাকায় আসেনি? আছে। এই বুড়া জোয়ানকালে ছিল না মসজিদে, মসজিদে ছিল না। আমাদের তরুণদেরকে, জোয়ানদেরকে মসজিদের নেতৃত্ব দিয়ে দিতে হবে। ওরা কাজ করবে, ভুল করলে সংশোধনী দিবেন। এই যুবকরা সমাজ পরিবর্তন করতে পারে, আমরা পারি না। এটা আমাদের বাংলাদেশে এই জুলাই 24 প্রমাণিত, ঠিক কিনা বলেন? তারপরও নিজের খুব যোগ্য মনে করেন। আপনি পরামর্শ দিবেন, আপনি পাশে থাকবেন, আপনি দোয়া করবেন, কাজ করবে যুবকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে দিয়ে সামনের দিকে দেশ এগিয়ে নিয়েছে, ইসলামী বিপ্লবে এগিয়ে নিয়েছে। বাংলাদেশের ইসলামী বিপ্লবের জন্য আমরা আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে, তরুণদেরকে বুঝাতে হবে। ও আমার কলিজার টুকরা তরুণেরা, ও বাংলার যুবকেরা, তোমরা যদি এগিয়ে আসতে পারো, এই বাংলাদেশে দুর্নীতি বন্ধ হবে, নচেত দুর্নীতি বন্ধ হবে না। তোমরা এগিয়ে আসলে এই বাংলাদেশের দর্শন বন্ধ হবে, নচেত দর্শন বন্ধ হবে না। তোমরা এগিয়ে আসলে এদেশের মানুষ নিরাপত্তা পাবে, নচেত এদেশের মানুষের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যাবে না। তোমরা এগিয়ে আসলে এদেশ সোনার টুকরা হবে, এদেশ মালয়েশিয়া হবে, এদেশ উন্নত রাষ্ট্র হবে। এই বুড়াদের দিয়া হবে না। এই বুড়ারা গত 54 বছর খালি দুর্নীতি করছে। এখন কয় পিয়ার চাই না, হুজুররা একসাথ হয়েছে, এখন হুজুরদের বিরুদ্ধে ক্ষোভ লাগছে, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ এক ন্যায়তন্ত্র আর কায়েম করা যাবে না। এই কারণে, যদিও এটারও সুবিধা অসুবিধা কিছু দিক আছে, কিন্তু পিয়ারের বিরুদ্ধে লাগার বড় কারণ হইল এক ন্যায়তন্ত্র কায়েম করা যাবে না। এটা দিয়া ছোট ছোট হুজুররা যদি সব একসাথ হয়ে যায়, তাইলে যদি আবার কোনো কারণে মোল্লারা ক্ষমতায় চলে যায়, তাহলে তো মহাবিপদ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই মিম্বারে বসে আল্লাহকে সাক্ষী রেখে নিরপেক্ষভাবে আপনাদেরকে বলে যাই, মনে রাখবেন, কোনো আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম তৈরি করে, এর বাহিরে যাওয়া একজন উম্মতের জন্য, একজন মুমিনের জন্য কুফরের শামিল। কারণ গোটা আলেম ওলামা একসাথ হয়ে ইসলামের বিরুদ্ধে যেতে পারে না। আলেম মানে ইসলাম, আলেম দিয়েই ইসলাম। হুজুর এটা বললেই এবার সমালোচনা শুরু করে, অমুক হুজুর এটা করছে, অমুক হুজুর এটা করছে। কোন লোক করে নাই সেটা বলেন? নবী রাসূল ছাড়া, গুনাহ ছাড়া মানুষ আছে নাকি? করবেই তো। আপনি আলেমদের দুর্নীতি আপনার সাথে মিলান, কয় অমুকরাও তো সাদাবাজি করে, আপনি 10,000-এর সাথে 10টারে মিলাবেন? এটা কি হয়? আলেমরা অপরাধ করেছে, এখনো পর্যন্ত আমাদের সমাজের মধ্যে আলেমরা অপরাধ এর কি বলে যে অপরাধের দিক থেকে সবচাইতে কম। কোন সমস্ত লোকদের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে, কোন আলেমের পিতামাতা আছে? খুঁজে পাবেন না। সুদের ব্যবসার সাথে সম্পৃক্ত আলেম পার্সেন্টেজ খুঁজে পাবেন না। মদ খায় এরকম আলেম, নেশাগ্রস্ত আলেম, পার্সেন্টেজ খুঁজে পাবেন না। চরিত্রহীনা, দুশ্চরিত্র, মানে একেবারে নিকৃষ্ট মানুষ, সমাজে চলে না এমন আলেম, পার্সেন্ট খুঁজে পাবেন না। আছে কিছু। এরপরে যদি আলেম ওলামারা দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয় উম্মতের জন্য, তখন আর এই প্ল্যাটফর্মের বাইরে যাওয়া জায়েজ থাকে না। যদিও আমার কথা অনেকে মনে কষ্ট পাইতে পারেন, আজকে উম্মতের জন্য জায়েজ থাকে না। তো রাসূল বলেছেন এই 4 শ্রেণীর বাহিরে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাদালাক। এই 4 শ্রেণীর বাহিরে গেলে হয় আলেম হইবা, না হয় আলেমের ছাত্র, না হয় আলেমের মজলিসে বসবা, না হয় আলেম মোহাব্বত করবা। এর বাহিরে গেলে তোমার দুনিয়া আখিরাতে ধ্বংস অনিবার্য। এখন আপনি যে আলেমের বিরুদ্ধে লাগছেন, আলেমের বিরুদ্ধে যে লাগলেন, রাসূলের কথা সত্য হবে না? হবে না?
প্রিয় মুসলমান ভাইয়েরা, সব কথাকে যদি আপনি রাজনৈতিক বিবেচনায় নেন, আপনি দলীয় বিবেচনায় নেন, তাহলে আপনি কোথাও হেদায়েতের গন্ধ খুঁজে পাবেন না। আপনার কপালে হেদায়েত নাই। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান না। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, বুঝ হওয়ার পরেই ওই রাজনৈতিক সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। গোটা জীবনটা রাজনৈতিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। সরকার যখন শিরিক প্রতিষ্ঠা করে, সরকার যখন কুফর প্রতিষ্ঠা করে, সরকার যখন বাবার ছবি বানায়, সরকার যখন দাদার ছবি বানায়, সরকার যখন টাকার মধ্যে ছবি দেয়, এগুলা সব শিরকের অন্তর্ভুক্ত। এগুলার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছে, আমিও কথা বলবো, আপনিও কথা বলেন। আমরা একটা সবুজ শ্যামল সুন্দর ইসলামের বাংলাদেশ চাই। 54 বছর প্রমাণ হয়ে গেছে ইসলাম ছাড়া জমিনে শান্তি আসে না। আমরা ইসলামের বাংলাদেশ চাই। বাংলাদেশে কোনো ইসলামী দল ভালো না, বাংলাদেশে জামাত ইসলাম ভালো না, চরমনাই ভালো না, তাবলিগ ভালো না, মামুনুল হকের দল ভালো না, কোনো দল ভালো না। আপনি একটা ইসলামী দল তৈরি করেন যার মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। তারপরেও মানব রচিত আদর্শের পিছনে ছুটবেন না, ওইটা হারাম হারাম হারাম। নিজে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেন, সেটার মাধ্যমে দেশে ইসলাম বিজয়ের জন্য কাজ করেন। মানুষের পিছনে ঘুরবেন না। মানব রচিত আদর্শ, কোনো আদর্শ আছে? নবী রাসূল ছাড়া জমিনে কোনো আদর্শ আছে নাকি? তাদের পেট পিঠ একরকম নাকি? আপনি যাদেরকে ভালো শাসক বলেন, এই 54 বছরে দুর্নীতি মুক্ত শাসককে নাম বলতে পারবেন? বলতে পারবেন? একটাও বলতে পারবেন না। কিন্তু একজন নবীর জীবনে মিথ্যা আছে, দুর্নীতি আছে, অপরাধ আছে। যেই সমস্ত নবী রাসূলরা ক্ষমতায় ছিল, শাসন ক্ষমতায় ছিল, চেয়ারে ছিল, একজন নবী দুর্নীতি করেছে? আমেরিকা বড় উন্নত রাষ্ট্র, তাদের শাসকরা কি দুর্নীতি করে না? হয়তো বাংলাদেশ থেকে কম করে, কি করে না? এমন কোন শাসক আছে নাকি দুর্নীতি করে না? কিন্তু কোন নবী রাসূল দুর্নীতি করেছে? সাহাবাই কেরাম দুর্নীতি করেছে? ইসলামের খোলাফায়ে রাশিদিন 30 বছর শাসন করেছে, কোনো দুর্নীতি আছে? এক আনা দুর্নীতি নাই। এর দ্বারা বোঝা গেল দুর্নীতি মুক্ত হতে হলে ইসলামের পিছনে আসতে হবে। আমি তো ইসলামের কথা বলছি। উই কল ইউ টু দ্য ওয়ে অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, to the teaching of Islam. If this means politics, then this is our politics. শহীদ হাসানুল মান্না বলেছেন, আমি ইসলামের শিক্ষার দিকে আপনাকে ডাকি, ইসলামের আদর্শের দিকে আপনাকে ডাকি। আপনার কাছে যদি এটারে রাজনীতি মনে হয়, তো এটা আমার রাজনীতি। এজন্য ইসলামের পথে আসুন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় ইসলাম লাগবে। ভূমিকা পালন করবে তরুণরা, ভূমিকা পালন করবে জওয়ানরা। আজ হঠাৎ মৃত্যুর হার কম না বেশি ভাই? এজন্যই তো বললাম, এই যে 60-এর বেশি মানুষ পাওয়া যায় না। আপনার আমার জীবনের বাতিটাও যে কোনো সময় নিভে যেতে পারে। এই যৌবনকালের একটু সময় যদি আমার কণ্ঠস্বরটা ইসলামের জন্য ব্যবহার করতে পারি, এক ফোঁটা রক্ত যদি দিতে পারি, এক ফোঁটা ঘাম যদি দিতে পারি, এক ফোঁটা চোখের পানি যদি দিতে পারি, আমার সন্তানটাকে যদি দিনের জন্য বের করে দিতে পারি, তাহলে আমার দুনিয়া আখিরাত সাকসেস। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণ যুবকেরা এদেশকে পরিবর্তন করবার জন্য, ইসলাম কায়েমের জন্য 1 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন না হইলে আপনার মুখ দিয়ে ভুল কথা আসবে, জ্ঞান অর্জন না হইলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। জ্ঞান সবকিছু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, জ্ঞান লাগবে 1 নাম্বার। কি লাগবে? জ্ঞান লাগবে। এর জন্য প্রিয় মুসলমান ভাইরা, অন্তত এই যে আমার চোখের সামনে যারা আছেন, সেকেন্ড ফ্লোরে যারা আছেন, আমরা মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন, সবার আগে সিদ্ধান্ত নেন, আমি কোরআন শিখবো। আমি কি শিখবো? কোরআন শিখবো। কোরআন না শিখে কবরে যাব না। সিদ্ধান্ত নেন। কোরআনই আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিবে আপনি কোন আদর্শের সাথে চলবেন। ওটা কোরআন আপনার বলে দিবে, কোরআন বলে দিবে। হুজুরের ওয়াজ ভালো লাগে না তো? কোরআন বলে দিবে আপনাকে। কোরআন শিখবেন। 1 নাম্বার তরুণ যুবক যারা আছে, আমরা সিদ্ধান্ত নেব কি শিখবো? কোরআন শিখবো। পারবেন তো ইনশাআল্লাহ? আরো আস্তে কোন ইনশাআল্লাহটা? আল্লাহ কবুল করুন, আমিন। 2 নাম্বার নৈতিক চরিত্র গঠন। চরিত্র গঠন মানে শুধুমাত্র নারী কেলেঙ্কারি না থাকা এটা বোঝায় না। একটা মানুষ অর্থনৈতিক কেলেঙ্কারিতে জর্জরিত, সে চরিত্রহীন। একটা মানুষ নামাজ পড়ে না, সে চরিত্রহীন। একটা মানুষের ব্যবহার ভালো না, সে চরিত্রহীন। এই সবগুলা আচার আচরণ মিলে মানুষের চরিত্র। তাহলে আমার লেনদেন, আমার কাজ কারবার, আমার মুআমালাত, আমার সামাজিকতা, আমার পরিবারের শালীনতা, এই সব মিলাইয়া হলো আমার চরিত্র। 2 নাম্বার যুবকদেরকে চরিত্রবান হতে হবে সমাজ পরিবর্তনের জন্য। আইডল হতে হবে, যে এমন সমাজ আমরা চাই
ওইটা আগে নিজের ভিতরে কায়েম করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপরে সমাজ সেবামূলক কাজে যুবকদেরকে এগিয়ে যেতে হবে বেশি বেশি। সমাজ সেবা ছাড়া বিকল্প আসলে কোনো রাস্তা নাই। এই সমাজে মানুষ অপরাধকারীদেরকে সামনে রেখে স্লোগান দেয় কেন জানেন? ওরা কিন্তু কাম সবটা করে। কি করে দেখবেন, থানায় মামলা দিয়ে ঢুকায়, হেতে ঢুকায়, হেতে আবার বাইর করে আনে। এখন মানুষ মনে করে দেখছো নেতা কত ভালো, দেখছেন গাঁজাও খায়, আবার রাত 12টার সময় ফোন দেন নেতা হাজির হয়ে যাবে, আবার টাকাও খাবে, তবে উপকারও করবে। টাকাও খায়, উপকারও করে। কিন্তু মানুষ কি মনে করে, দেখছো নেতা খুব ভালো। এজন্য সামাজিকতা ছাড়া দিনের বিজয় সম্ভব নয়। এজন্য আমরা যে যে জায়গায় আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তরকারি পাকাইলে একটু ঝোলটা বেশি দিও, প্রতিবেশীকে তরকারি না দিতে পারলে একটু ঝোল তো দিতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? কি মহান আদর্শ আমার রাসূলের, কি চমৎকার আদর্শ। এজন্য সামাজিক কাজ আমাদের বাড়িয়ে দেওয়া দরকার। একটু রাস্তাঘাটে ছোট্ট একটু অসুবিধা আছে, এটার জন্য সরকার থেকে বরাদ্দ আসবে, তারপরে আপনি 2 কোদাল মাটি ফেলে দেন, আপনি আপনার কি বলে যে একটু সুরকি ফেলে দেন, 2টা ইট গেঁথে দেন এখানে। এটা আমাদের দ্বারা হয় না, সম্ভব। কিন্তু আমরা পারলে কি করি, ডানে বায়ে তাকাইয়া ইট একটু উঠানোর সুযোগ হয়েছে, ইট 2টা বাড়ি নিয়ে যাই। বাড়িতে 2টা ইট দরকার, ওটা রাস্তাতে নিয়ে যায়। 2টা ইট আপনি কিনেন, রাস্তাতে নিলেন কেন? 2টা ইট উঠে গেছে, আপনি 2টা কিনা এখানে ঢুকায়া দেন। এটা কি আমাদের দ্বারা হয়? বলেন না, হয়? এটা কি আমাদের আদর্শ ছিল? আমাদের রাসূল কি এটা শিখাইছে? রাসূলের ওই যে বুড়ির কাটা দেওয়ার ঘটনা শুনছেন না? হ্যাঁ, যদিও এখানে দুর্বল বর্ণনা আছে কিছু। মক্কা বিজয়ের পরে বুড়ি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে পালিয়ে যাচ্ছিলেন, আর রাসূল সাল্লাম দেখলেন একটা বুড়ি মাথার মধ্যে বোঝা উঠাইতে পারতেছে না। রাসূল বলতেছে, তোমার বোঝাটা দাও, আমি গন্তব্যে নিয়ে যাই। এখন বুড়ি তো মহা খুশি। গন্তব্য নেওয়ার পরে বললেন, এইখানে কেন আসলেন? বলে যে মুহাম্মদ আসতেছে, এই জন্য পালায় আসছি। মুহাম্মদকে দেখছেন কখনো? না, দেখিনি। আমি সেই মুহাম্মদ। বুড়ি কালিমা পড়ে ফেললো। সুবহানাল্লাহ! এগুলা কি গল্পের জন্য নাকি? আমি আমার প্রতিবেশীর কাছে এরকম আদর্শ হওয়া উচিত না? তার একটু কাজে বিপদে আমার এগিয়ে আসা উচিত না? আর আমাদের এখন অভ্যাস হয়ে গেছে, কেউ কারোর ভালো দেখতে পারি না। ওর ছেলের রেজাল্ট ভালো, এটা আমার ভালো লাগে না। ও প্লেট একটা কিনছে, এটা আমার ভালো লাগে না। মানে কারোর ভালো কারোর পছন্দ হয় না। কিন্তু মুমিন আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো কল্যাণ কামনা। আমি আমার প্রতিবেশীর ভালো আমার ভালো লাগবে, এটাই তো দিন। কিন্তু অপরের ভালো ভালো লাগে না, এটা কি না? দিন না। পারিবারিক মূল্যবোধ রক্ষায় আমাদের যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে। পরিবারগুলো যেন শালীন পরিবার হয়, মূল্যবোধ যেন তৈরি হয়, একটা সন্তান যেন ছোটকাল থেকে নৈতিকতা দিয়ে বড় হয়, এই ব্যাপারে যুবকদের ভূমিকা পালন করা দরকার। যুবকদেরকে দাওয়াতি কাজে বেশি বেশি ভূমিকা পালন করা দরকার। এই যৌবনকালটা সব নবী করেছেন, সাহাবীরা করেছেন, সবাই করেছেন। আমরাও এই যৌবনের এই গুরুত্বপূর্ণ সময়টাকে দাওয়াতি কাজে লাগাতে চাই। একজন যুবক দেখেন, একটা মানুষ যখন বুড়া হয়ে যায়, মানুষের মুখে কিন্তু জড়তা তৈরি হয়, ঠিক কিনা? আমি অনেক যোগ্য লোক দেখেছি, কিন্তু কথা বললে মজা পাই না। মজা কেন কম পাই? কারণ আমি এখন যত গতিতে কথা বলতে পারতেছি, সে তত গতিতে পারে না। কথা কি বুঝেন? তাইলে একজন যুবক যত হৃদয়গ্রাহী ভাষায়, সুন্দর করে আধুনিক ভাষায় কথা বলতে পারে, রেফারেন্স দিয়ে, একজন বুড়া মানুষ পারে না। এখন সে রেফারেন্স ভুলে যায়, এখন কথা তার হারায়া যায়। এরকম হয় কি না? তাইলে এখন যৌবনকালে যেটা করা সম্ভব, সেটা বুড়াকালে করা সম্ভব না। যুবকদের আরেকটা কাজ করতে হবে, যথাসময় বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। যথাসময় বিয়ে করতে হবে। যথাসময় বিয়ে বাপেরাও করায় না, যুবকরাও করায় না। বিয়ে করলে আল্লাহ পাক বরকত দেয়। বিয়ে অন্তত যৌবনকালে, সময় যখন 18 থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছে কত বছরে? 25। কেমন বয়স? 25 যখন হয়ে যাবে, আপাতত একটা বিয়ে করে ফেলবা। পরে যখন আরো সুযোগ হবে, আরো 2-4টা করবা। অন্তত 25-এ আপাতত একটা করে ফেলতে হবে। এটা লেট করা যাবে না, বিয়ে লেট করে করা যাবে না। সন্তানের ব্যাপারে কৃপণতা করা যাবে না। একটা ছাউনিয়া বসে থাকে, 2টা ডিম নিয়ে তা দিতে থাকে আজীবন, এইটা করবেন না। এটা ইসলামের আদর্শ না, এটা আমাদের নবীর আদর্শ না। সন্তান যে ঘরে বেশি, বরকত সেই ঘরে বেশি। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ আসতে হইছে, ওয়াজ বিরুদ্ধে গেছে তো। সন্তান যে ঘরে বেশি, বরকত সেই ঘরে বেশি। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের যৌবনকালটা যেন দিনের পথে কোরবান দিতে পারি। আমাদের বিবেক আল্লাহ খুলে দিন, আমাদের তাকওয়ার রাস্তাকে আল্লাহ পাক আরো প্রশস্ত করে দিন, আমাদের অন্তরে তার ভয় পয়দা করে দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাঁকা